নেই। হারাম কামাই থেকে দূরে থাকুন, ১ নম্বর উপদেশ। ২, হারাম খাওয়া থেকে দূরে থাকুন। ৩, দূরে থাকুন মিথ্যা ব্যবসা থেকে। মিথ্যা ব্যবসা বুঝেন? ধোঁকা দিয়ে আদম ব্যবসায়ী করেন যে, সে আদম ব্যবসা থেকে। আদম ব্যবসা কি তা আমি জানি না, সত্যি কথা। দালালি ফালালি করে, এগুলি বলে মানুষে বলে যে এটাকে বলে আদম ব্যবসা। মানুষের কাছে শোনা, কিন্তু আমি জানি না সত্যি। তাই আমি নাম দিলাম আদম ব্যবসায়ী। রাগ করিয়েন না। মিথ্যা ব্যবসা থেকে, মিথ্যা ধোঁকা দেওয়া থেকে মানুষকে বিরত থাকো। মানুষকে মিথ্যা ধোঁকা দেওয়া থেকে বিরত থাকো, দূরে থাকুন। সেটা হলো মানুষকে ওজনে কম দেওয়া থেকে। মাল ব্যবসায়ীদের কবলে হাত। ওজনে কম না দিলে ব্যবসা লাভ হইব? লাভ হইতো না। বেটা, তুমি বেটার কাছে যা বিক্রি করেছো ওজনে কম দিবা কেন? তোমাকে কে বললো ওজনে কম দিতে? বিচারের ময়দানে ওজনে কম দেওয়ার জন্য তোমার হাতকে কেটে দেওয়া হবে, আর তোমার শরীর থেকে গোশত কেটে দিয়ে ওজন পুরা করা হবে। ব্যবসা তোমার লাল হুতা দিব বিচারের ময়দানে। লাল হুতা দিয়ে তোমার লাল কাঠ দেখাবে জাহান্নামে। মন রাখে। এরপরে আসো, ধানে ধুলো দেওয়া থেকে দূরে থাকো। ধানে ধুলো মানে বাজারে ধান নিচ্ছেন বিক্রি করতে, এখন সব দাম ভালো দিয়েছেন, 6 পারি দাম ভালো দিলেন, 7 পারি ভালো দিলেন, 1 পারি দান গিয়ে খালি ধুলা এবং চুষা দেখে দেন। বুঝতে পারছেন আমার কথা? ধুলা এবং চুষা মিশ্রিত ধান মাঝখানে ভরে দিলেন, যাতে ক্রেতা না বুঝতে পারে। আপনি তো বিক্রয়কারী, ক্রেতা যে কিনবে সে হলো ক্রেতা, সে যেন বুঝতে না পারে, পাইকার যেন বুঝতে না পারে যে ধানে ধুলো আছে, চুচা আছে, কথা বুঝতে না পারে। এই ধোঁকাবাজি থেকে দূরে থাকো, দূরে থাকো। এরপর হলো দূরে থাকুন মানুষকে ধোঁকা দিয়ে যত উপার্জন আসে সব থেকে, এবং পণ্যে ভেজাল দেওয়া থেকে। পণ্যে ভেজাল বুঝেন? মানে জিনিসে ভেজাল দেওয়া থেকে। আপনি ব্যবসা করতেছেন, জানেন জিনিসটা ভালো না, ডেট ফেল মাল, ডেট ফেল বা 2 নম্বর মাল। এটা আপনি মানুষকে ন্যায্য মূল্য অনুযায়ী, গায়ের রেট অনুযায়ী আপনি বিক্রি করছেন। আপনি জানেন মালটা 2 নম্বর, ভালো না, নষ্ট মাল, এই মাল খাওয়া যাবে না, এই মাল বিক্রি করা যাবে না, সেই মাল আপনি জনগণকে খাওয়াচ্ছেন। এই ভেজাল পণ্য থেকে দূরে থাকতে হবে। এগুলোর যদি খান, ব্যবসা করে, হারাম খেলে, হারাম খেলে লাস্টে নামাচ্ছি। এরপরে আসো, দূরে থাকো ছিনতাই, মাস্তানি, চুরি, ডাকাতি, টেন্ডারবাজি, পণ বন্দি করে অর্থ গ্রহণ করা, বিবাহের নামে স্ত্রীকে পণ বন্দি করে যৌতুক আদায় করা থেকে। কথা মনে হয় গায়ে লাগলো, লাগতেই পারে। ছিনতাই থেকে দূরে থাকতে হবে, মানুষের পকেট মার থেকে দূরে থাকতে হবে, মানুষের পকেটে টাকা চুরি করা থেকে দূরে থাকতে হবে, মাস্তানি থেকে দূরে থাকতে হবে। গুন্ডামি, মাস্তানি বুঝেন? মানুষের উপর নির্যাতন করা, নির্যাতন স্কিম রোলার চালানো, মানুষকে, নিরহ মানুষের উপর ক্ষমতা দেখানো, নিরহ মানুষকে মারধর করা, তারই নাম হলো মাস্তানি। এই মাস্তানি থেকে দূরে থাকতে হবে। ডাকাতি, ডাকাতি বুঝেন? রাতের অন্ধকারে মানুষের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়া, মানুষের জিনিস চুরি করে নিয়ে যাওয়া, মানুষের ঘরে তালা ভেঙে চুরি করে নিয়ে যাওয়া জিনিস, এরই নাম হলো ডাকাতি। এইগুলো উপার্জন থেকে দূরে থাকতে হবে। চাঁদাবাজি এইভাবে লেখা আছে, আমি যেভাবে বলছি কথাগুলো এইভাবেই তাফসিরে লেখা। প্রমাণ চান, আমি প্রমাণ দিতে প্রস্তুত।